রংপুরের কাউনি নিখোঁজের ২৪ ঘন্টা পর প্রতিবেশীর বাড়ির এলাকা থেকে মাটি খুঁড়ে টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইউনিয়ন কৃষক দলের নেতা মোবারক আলী ঈশান নামাজ শেষে বাড়ির পথে নিখোঁজ হয়। বাড়ির কিছু দূরে ধান খেতে তার একটি মোবাইল পাওয়া গেলেও আরেকটি মোবাইল পাওয়া যায় না। স্বজন ও প্রতিবেশীরা রাতেই খোঁজাখুঁজি করে মোবারকের সন্ধান পায় না। এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরি করে স্বজনরা। আজ শুক্রবার স্বজন ও প্রতিবেশীরা পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে দিনভর মোবারকের সন্ধান করতে থাকে। এক পর্যায়ে রাতে প্রতিবেশী কোমল বৈরাগীর ছেলে মুমিনুল মুমিনের বাড়ির এলাকায় মাটি চাপা দেওয়া মোবারকের লাশ দেখতে পায় তারা। মাটি চাপা দেওয়া মোবারকের লাশের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয় ও প্রতিবেশী লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাউনিয়া থানা পুলিশ। স্থানীয় লোকজনদের সহযোগিতায় মাটি করে ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজন ও প্রতিবেশীদের দাবি, প্রতিবেশী মুমিন পূর্ব পরিকল্পনা করে মোবারককে হত্যা করে লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রেখেছে। হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। স্থানীয়রা জানায়, মোবারকের সঙ্গে এলাকার কারো জমিজমা বিরোধ বা কোনো শত্রুতা নেই। তবে কেন বা কি কারণে মোবারককে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে সে রহস্য জানা যায়নি। তবে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, হত্যার রহস্য উদ্ঘাটনের তদন্ত করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নিহত মোবারক আলী উপজেলার টেপামধুপুর ইউনিয়নের উত্তর বিশ্বনাথ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।